জয় রাধে, জয় নিতাই চৈতন্য, জয় জয় জগন্নাথ ভগবান। জগন্নাথ যিনি জগতের নাথ, যিনি সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের তারণ কর্তা, যিনি নিজেকে নিজের মধ্যে খেলছেন, যিনি নিজেকে নিজের মধ্যে সমাপ্ত করছেন, তার এই খেলা অনন্ত সময় ধরে তিনি খেলে চলেছেন। আমরা তারই অংশ, তাকে ভুলে সমস্ত প্রপঞ্চনায় ব্যস্ত। তিনি লীলা করেন কার মতো করে? নরতনু ধরে, নরের মতো করে, আমাদের মতো করে। তারা সেই অচিন্ত লীলা আমাদের দ্বারা বোধগম্য হবে না। সেই জগন্নাথ ভগবানের অপূর্ব কথামৃত আমরা আস্বাদন করব। সেই ভগবান জগন্নাথের কিছুদিন আগে আমরা স্নান যাত্রা অতিক্রান্ত করলাম। ভগবান 108 কলসির দ্বারা স্নান করলেন এবং তারপরেই ভগবান জগন্নাথ তার মন্দিরে বদ্ধ হলেন দরজা বন্ধ করে। কেন বন্ধ থাকে মন্দির? এই সময় ভগবানের কি ভোগ লাগে? ভগবানের কি সারা বছর যেমন 56 প্রকার ব্যঞ্জন দ্বারা ভগবানের অনন্ত অনেক জগন্নাথ এর সেবা লাগে, তেমনই কি লাগে না ভগবান আরও অন্য কিছু খান? কীভাবে চলে সমস্ত সেই প্রসঙ্গে আমরা আলোচনা করব। প্রথমে বুঝে নিই যে আমরা এই ভগবান জগন্নাথ স্নান যাত্রার পরে কেন বন্ধ করেন। প্রথম বিষয় হলো যে ভগবান, আমরা যেমন বৃষ্টিতে ভিজলে আমাদের জ্বর হয়, সর্দি হয়, তো ভগবান বলছেন আমি তোমাদের থেকে আলাদা নয়, কারণ আমি যদি আমার স্বরূপে অবস্থান করি তাহলে তোমরা আমাকে প্রাপ্ত করতে পারবে না। জীবের দ্বারা সম্ভব নয় সেই ভগবানকে পাওয়া, সেই ভগবানকে লাভ করা। তাই তিনি আমাদের মতো করে খেলেন। তিনি বোঝান যে আমারও অনেক জলে স্নান করলে আমারও জ্বর হয় তোমাদের মতো। আবার ওষুধও খান। এই 15 দিন যে বন্ধ থাকে দরজা, তার মধ্যে তেনারা অনেক প্রকার ভোগ থাকে না, কঠিন কঠিন সব জড়িবুটি পাতা ছিঁচে কবিরাজ ওষুধ দেন জগন্নাথকে তার জ্বর সারানোর জন্যে। তিনি রোগগ্রস্ত হন, তিনি জ্বরগ্রস্ত হয়ে থাকেন এবং তিনি প্রতিনিয়ত এই বিশেষ প্রকার পথ্য সেবা করেন। কেন না আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, তোমাদের যেমন হয় আমারও হয়েছে গো, তাই আমি তোমার মতোই, তোমরা আমায় দূরে ঠেলো না, আমি তোমাদেরই, তোমরা আমার উন্মুক্ত বক্ষে এসো, আমি তোমাদের নিশ্চিত কল্যাণ করব। তাই এই স্নান যাত্রার পর 15 দিনের ভগবান জগন্নাথ কী করেন না দরজা বন্ধ করে তিনি বোঝান যে আমিও তোমাদের মতো করেই থাকি, তাই তোমরা আমাকে আলাদা ভেবো না। এরপরে ভগবান 15 দিন পরে আবার সেই চিকিৎসার দ্বারা সুস্থ হয়ে কী করেন না আবার সবার সামনে আসেন রথের দ্বারা, তিনি ঘুরতে বেড়ান। যেমন আমরা সুস্থ হয়ে গেলে কোথাও সুন্দর করে বাইরের প্রকৃতিকে আনন্দ উপলব্ধি করি, সেরকম সেই ভগবানও প্রকৃতিকে উপলব্ধি করেন, আনন্দ লাভ করেন। জগন্নাথ কী করেন না রথের মধ্যে ভগবান আরূঢ় হয়ে ক্রমবর্ধমান চলেন। এই হচ্ছে ভগবান জগন্নাথের লীলা। আশা করি এই প্রসঙ্গটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আমরা প্রতিনিয়ত এই ধরনের কথামৃত আলোচনা করে থাকি। অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য, জয় জগন্নাথ।